হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা মূলত শেখার চেষ্টা করব কিভাবে আমরা চ্যাটজিপিটি ইউজ করে আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটাকে আরো ইমপ্রুভ করতে পারি বা আমাদের কমিউনিকেশনটাকে আরো প্রফেশনাল করতে পারি। আমরা গত পর্বে শিখেছিলাম যে কিভাবে আমরা চ্যাটজিপিটি ইউজ করে আমরা ইংরেজিতে শুদ্ধভাবে সেন্টেন্স লিখতে পারি বা আমাদের ভুল লেখাগুলোকে আমরা কিভাবে শুদ্ধ করতে পারি বা গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো কিভাবে ঠিক করতে পারি, এই জিনিসগুলো আমরা গত পর্বে দেখেছি। আজকে আমরা শিখবো যে শুধুমাত্র একটি গ্রামাটিক্যাল মিস্টেকস ফ্রি একটা সেন্টেন্স লেখার মানেই তো সেটা প্রফেশনাল লেভেলের কমিউনিকেশন হয়ে যায় না। আমরা চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে নির্ভুলভাবে সকল কিছু লিখবো ইংরেজিতে এবং সেই লেখাটাকে আমরা কিভাবে প্রফেশনাল টোনে এবং প্রফেশনাল কমিউনিকেশনে রূপান্তর করতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকের পর্বে কভার করার চেষ্টা করব। তো চলুন আমরা মূলত দেরি না করে আমরা আমাদের টপিকসে চলে যাই। আমি গত পর্বেরই একটা এই লেখাটাই ধরেন গত পর্বের এই লেখাটাকেই আমি ধরে নিচ্ছি যে আজকের টপিকসটা আমরা এটা দিয়েই করব। তো এই লেখাটাকে যদি আমি চ্যাট জিপিটিতে নিয়ে যাই, দেখেন আমি চ্যাট জিপিটিতে নিয়ে যদি এটা পেস্ট করি, এটা আমরা গত পর্বেও দেখেছি যে রিরাইট দিস, আমরা যদি এটা লিখে দিই এটা সুন্দর করে আবার লিখে দিবে রিরাইট দিস, অর্থাৎ আমাকে এটা নতুন করে লিখে দাও। রিরাইট দিস দেওয়ার সাথে সাথে আমাকে এটা নতুন করে লিখে দিবে এই কমান্ডটা। দেখেন আমাকে সুন্দর করে নতুন করে লিখে দিচ্ছে, একটু টাইম নেবে। দেখেন আই এম অফারিং 250 ফর 30 days অফ ওয়ার্ক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, টু ইউ এগ্রি। এটা হচ্ছে এই লেখাটাকে একটু আপডেট করে আমাকে এটা লিখে দিচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি যদি এটাকে আরেকটু ভাঙি, আমি আরেকটু যদি এভাবেই লেখাটাকে রাখতে চাই যে প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস টেক্সট, এটাও যদি আমরা দিই, অথবা আমরা এটা দিই মেক ইট এরর ফ্রি বা গ্রামাটিক্যাল মিস্টেক্স ঠিক করে দেওয়া আছে, যে কোনো একটা দিই, মেক ইট এরর ফ্রি। আচ্ছা, আমরা আগে হচ্ছে এই লেখাটাকেই নিব, আমরা এই লেখাটাকেই নিচ্ছি, এই লেখাটাকে নিয়ে আমরা এখানে দিচ্ছি, দেওয়ার পর আমরা একটা ড্যাশ দিব, ড্যাশ দেওয়ার পর আমরা হচ্ছে এই লেখাটাকে কপি করে, অর্থাৎ মেক ইট এরর ফ্রি, মেক ইট এরর ফ্রি অথবা গ্রামাটিক্যাল মিস্টেক্স ফ্রি, যে কোনো একটা। তো এটা যদি আমরা দিয়ে দিই, এটা আমাকে লিখে দিবে। এখন এই লেখাটাকেই আমাকে মূলত হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক্সটাও ফ্রি করে দিবে, এরর ফ্রি করে দিবে। দেখেন আই উইল ওয়ার্ক অ্যাজ ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 days ফর $250, ডু ইউ এগ্রি। তো এই লেখাটার মধ্যে আমার যে ভুল ছিল বা আমার বানান ভুল ছিল, আমার গ্রামাটিক্যাল কিছু মিস্টেক্স ছিল, সেই জিনিসগুলোকে সে ঠিক করে দিছে। ওকে, তাহলে এই যে লেখাটাকে ও যে ঠিক করে দিছে, এখন কিন্তু এই লেখাটার মধ্যে গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, গ্রামাটিক্যালি কিন্তু ঠিক আছে, বাট তার মানে এই না যে এটা আমাদের কমিউনিকেশন করার জন্য সঠিক সেন্টেন্স বা সঠিক ওয়ার্ড। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি এই লেখাটাকেই যদি আবার কপি করে দেই চ্যাটজিপিটি কে, দিয়ে যদি বলি, কি বলি যে আমাকে এই লেখাটা একটু প্রফেশনাল টোনে করে দাও, অর্থাৎ আমরা যদি একটু নিচে আসি, এখানে আমি আজকের কিছু প্রম্পট লিখে রেখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাইট দিস ইন প্রফেশনাল টোন। দেখেন এখানে আমি লিখে রেখেছি রাইট দিস ইন প্রফেশনাল টোন অথবা প্রফেশনাল ভার্সন অথবা মেক দিস মেসেজ উইথ প্রফেশনাল টোন, অর্থাৎ আমাদের যে মেসেজটা আছে সেটা তো সেটার মধ্যে তো কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স নাই, সেটা তো আমরা ঠিক করে নিছি। এখন এই লেখাটাকেই আমি চাচ্ছি একটা প্রফেশনাল টোনে নিয়ে আসতে, রাইট দিস ইন প্রফেশনাল টোন। এটা যদি এখন আমি দেই, তাহলে কি হয় দেখেন, এই লেখাটাকেই আরো প্রফেশনাল ওয়েতে বা প্রফেশনালি সে লিখে দিবে। চ্যাটজিপিটি একটু সময় নিবে, আরো প্রফেশনাল ভাবে লিখে দিবে। এর আগের কমান্ডটাতে সে আমাকে গ্রামাটিক্যাল মিস্টেক্স ঠিক করে দিছে, আর এটাতে সে আমাকে এই লেখাটাকে আরো প্রফেশনাল ওয়েতে লিখে দিবে। দেখেন আই অ্যাম অ্যাভেলেবল টু ওয়ার্ক অ্যাজ ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30-day period at a rate of 250. প্লিজ লেট মি নো ইফ ইউ অ্যাগ্রি টু দিস টার্মস। এই যে একটা কথা, এটাকে কিন্তু সে
এই লাইনটা থেকেও কিন্তু আরো অনেক বেশি প্রফেশনাল টোনে লিখে দিছে, তাই না? তো এখন এই প্রফেশনাল টোনে যখন আপনি ক্লায়েন্টের সাথে মেসেজ করবেন, কমিউনিকেশন করবেন, তখন ক্লায়েন্ট কনভিন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই জন্যই মূলত হচ্ছে আমাদের একটা মেসেজকে 2-3টা কমান্ড দিয়ে বা 2-3 বার দেখা গেছে ওইটাকে ভেঙে আরো প্রফেশনাল টোন নিয়ে এসে তারপরে হচ্ছে আমাদের কমিউনিকেশন করাটা উচিত। তো এখন এটা আমি ধরে নিচ্ছি যে এটা একটা প্রফেশনাল টোন, বাট আমি যদি নর্মালি বলি, আমরা বাংলাদেশে ঢাকায় যারা থাকি তাদের ভাষা এক ধরনের, যারা হচ্ছে চিটাগাং থাকে তাদের ভাষা মানে আঞ্চলিক ভাষা যেটা, তাদের ভাষা কিন্তু আবার একটু অন্যরকম, এবং যারা নোয়াখালীতে থাকে তাদের কিন্তু আবার নোয়াখালীর আবার আলাদা একটা মানে নিজস্ব আঞ্চলিক টানের একটা ভাষা আছে, আবার বরিশালদের কিন্তু আবার আলাদা আম, ভাষা আছে, মানে ভাষা তো বাংলাই, বাট আঞ্চলিক কিছু টোন থাকে। তো এখন এই ক্লায়েন্টকে আমি একটা মেসেজ পাঠাবো, আমার একটা ক্লায়েন্টকে আমি মেসেজ পাঠাবো, আমি যদি জানি যে সে আফ্রিকান বা আফ্রিকান আমেরিকান, তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে আরেকটু অ্যাড করে দিই যে কনভার্ট দিস আফ্রিকান আমেরিকান টোন, তাহলে কিন্তু একদম তার যে মানে আফ্রিকান টোন যেটা ওই টোনেই কিন্তু সে আমাকে লিখে দিবে। আবার যদি আমি দেখি যে না, আমার ক্লায়েন্টটা ইউএস এর একদম জেনুইন ইউএসএ পারসন, তাহলে আমি যদি তাকে বলে দেই যে রাইট দিস ইউএসএ টোন, তাহলে কিন্তু আমার এই মেসেজটা নরমালি একদম ইউএসএ টোনে চলে আসবে। হ্যাঁ, আমরা এই মেসেজটাও ইউজ করতে পারি, কারণ এটা হচ্ছে একদম প্রফেশনাল টোন, এটা শুদ্ধ, এটা যে কোনো পার্সনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমরা যদি আরেকটু বায়ারের কাছাকাছি পৌঁছাতে চাই, বায়ারের হার্ট টাচ করতে চাই, তাহলে মূলত হচ্ছে আমরা আরেকটু মানে পার্সোনালাইজ করে এরকম মেসেজ করতে পারি বা কমিউনিকেশন করতে পারি। সেটা আমরা একটু দেখি যে সেটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা এই মেসেজটাই ধরেন আমরা এখানে নিচ্ছি, এই মেসেজটা এখানে নিয়ে আমি এটাকে একটা ড্যাশ দিয়ে আমি জাস্ট হচ্ছে যদি এই কমান্ডটা দিয়ে দেই যে ক্যান ইউ ইউজ ইউএসএ টোন, অথবা আফ্রিকা আমেরিকা টোন, আচ্ছা ইউএসএ টোন, আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টের যে কাজ করি তারা ম্যাক্সিমাম হচ্ছে ইউএসএ থাকে, আমি ইউএসএ টোনটাই নিচ্ছি। তো ইউএসএ টোনটা নিয়ে আমি যদি এখানে এটা দিয়ে দিই ক্যান ইউ ইউজ ইউএসএ টোন, অথবা মেক ইট ইউএসএ টোন, অথবা ইউজ ইট ইউএসএ টোন, যে কোনো একটা কিছু যেটাই আমরা দিই আমরা এটা চ্যাট জিপিটি বুঝে নেবে। বা আমি যদি বাংলাতেও লিখে দিই যে এই লেখাটাকে আমাকে একদম ইউএসএ টোনে তৈরি করে দাও, সে ওইটাই দিবে। দেখেন আমরা যদি এটাকে এখন ইন্টার হিট করি, তাহলে এই লেখাটাকেই দেখি ইউএসএ টোনে ও আমাকে কিভাবে দেয়। একটু তো অবশ্যই চেঞ্জ আসবে, তাই না? অ্যাবসলিউটলি দেখেন আমাকে দিচ্ছে, ও একটু টাইম নিবে, আমাকে ও ইউএসএ টোনে একদম টোটাল ইউএসএ টোনে লিখে দিবে। দেখেন, I am available to work as your social media manager for 30 days at a rate 250. Let me know if you that works for you. এই দেখেন এখানে লেখা ছিল প্লিজ লেট মি নো ইফ ইউ এগ্রি টু দিস টার্মস, এখানে কি দিছে লেট মি নো ইফ দ্যাট ওয়ার্কস ফর ইউ, তার মানে কি একটু কিন্তু চেঞ্জ হয়ে আসছে, তাই না? আমরা যদি এই লেখাটাকেই যদি আবার বলি যে আফ্রিকা টোনে লিখে দিতে, এই লেখাটাকে যদি বলি আফ্রিকা আমেরিকান টোনে লিখে দিতে, দেখেন এখানে দিয়ে আমি একটা হাইফেন দিয়ে লিখে দিচ্ছি মেক ইট আফ্রিকান আমেরিকান টোন। তাহলে কি হচ্ছে দেখেন, আমার ক্লায়েন্ট যদি আফ্রিকান হয় বা আফ্রিকান আমেরিকান হয়, তাহলে ওই টোনে সে আমাকে লিখে দিবে। একটু সময় নিচ্ছে, দেখেন আমাকে ওই টোনে কিন্তু সে লিখে দিবে। একটু সময় নিবে, ও এই লেখাটাকেই আফ্রিকান আমেরিকান টোনে আমাকে লিখে দিবে। দেখেন কত চমৎকার ভাবে আমাকে লিখে দিছে। দেখেন I can handle your social media for 30 days for 250. Just let me know if you are good with that. দেখছেন কত চমৎকার ভাবে ও আমাকে লেখাটা লিখে দিছে। তার মানে কি এই যে লেখার মধ্যে একটু ভার্সন চেঞ্জ হচ্ছে, এই ভার্সন গুলা কিন্তু এক একটা এরিয়ার টোন। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, সেই ক্লায়েন্ট কোন দেশের কোন জায়গার, যদি ক্লায়েন্ট ফ্রান্সের হয় বা ক্লায়েন্ট যদি দেখা গেছে যে আমাদের রাশিয়ান হয়, ক্লায়েন্ট যদি লন্ডনের হয়, ক্লায়েন্ট যদি কানাডার হয়, ক্লায়েন্ট যদি আফ্রিকান হয়, যে টাইপের ক্লায়েন্ট থাকবে বা ক্লায়েন্টের মানে দেশ যেটা থাকবে বা যে এলাকার বা যে এরিয়ার থাকবে, এটা যদি আমরা একটু বুঝতে পারি বা ওই অনুপাতে যদি আমরা এই টোন গুলাকে একটু চেঞ্জ করে নিই,
তাহলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে অনেক ইজি হয় এবং ক্লায়েন্টকে খুব দ্রুত কনভিন্স করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ছিল। তো এভাবে যদি আমরা একটু কমিউনিকেশন করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের কমিউনিকেশন লেভেল অনেক হাই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মূলত কিভাবে আমরা এআই ইউজ করে বা চ্যাট জিপিটি ইউজ করে আমরা মূলত আমাদের কমিউনিকেশন লেভেলকে আরো হাই করতে পারি। আচ্ছা, তো এইখানে আরেকটা তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে ক্যাপস লক ব্যবহার করে কখনো বায়ারকে মেসেজ দিব না। ক্যাপস লক ব্যবহার করার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার, মানে প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল। অর্থাৎ এরকম যে আমরা যদি দেই যে আই ক্যান হ্যান্ডেল, আই ক্যান হ্যান্ডেল, হ্যাঁ যেভাবে লেখা আছে আই ক্যান হ্যান্ডেল ইয়োর সোশ্যাল মিডিয়া, এই যে লেখাগুলো যেভাবে আসতেছে অর্থাৎ টোটাল লেখাটাই আমাদের কি হচ্ছে, ক্যাপিটাল লেটারে হচ্ছে, তাই না? এই ক্যাপিটাল লেটারে আমরা কখনোই লিখবো না বা ক্যাপস লক ইউজ করে আমরা কখনোই লিখবো না। এর কারণ হচ্ছে ক্যাপিটাল লেটার বা ক্যাপস লক ইউজ করে যদি আমরা কোনো লেটার লিখি বা কোনো সেন্টেন্স লিখি, সেটাতে অনেক সময় অনেক সিরিয়াস কিছু বোঝায় বা অনেক রেগে থাকার কোনো কিছুকে বোঝায়। যে আমরা হয়তো বা অনেক রেগে ক্লায়েন্টকে রিপ্লাই করতেছি বা আমরা হয়তো বা খুব রেগে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, এরকম অনেক সময় বোঝায় বা সিরিয়াস কিছু বোঝায় বা কোনো কিছুকে হাইলাইট করা বোঝায়। হ্যাঁ, তো এরকম ভাবে যদি আমরা মেসেজ করি তাহলে ক্লায়েন্ট অনেক সময় নেগেটিভ হয়ে যায়। তো নেগেটিভ হয়ে গেলে সেটা আমাদের জন্য একটা অসুবিধা হইতে পারে, সমস্যা হইতে পারে। এই জন্য আমরা কখনোই ক্যাপসলক বা ক্যাপসলক ইউজ করে বা হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করে ক্লায়েন্টকে মেসেজ পাঠাবো না। নরমালি আমরা সেন্টেন্স কেস ইউজ করব, যে আমরা প্রথম একটা সেন্টেন্সের প্রথম লেটারটা হয়তো বা বড়, বাকিগুলো একদম সেন্টেন্স কেসে ছোট হাতের যেভাবে থাকে নরমালি আমরা যেভাবে লিখি সেভাবে লিখবো। তো এতে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করাটা অনেক প্রফেশনাল হবে। তো এই সবকিছু আবার বাংলাতেও করা যাবে। আমরা যাই করছি বা যে আমরা এতক্ষণ যাবত যে প্রম্পট গুলো দিলাম, প্রম্পট গুলো দিয়ে যে আমরা এটাকে ইউএসএ টোনে করলাম, আফ্রিকান টোনে করলাম, বিভিন্ন কিছুতে যে করলাম, এই সবকিছু আমরা কিসে করতে পারি, বাংলাতেও করতে পারি। অলরেডি আমরা বিগত একটা পর্বে বাংলা ইউজও দেখেছি যে বাংলা প্রম্পট দিয়েও আমরা চ্যাট জিপিটির কাছ থেকে রেজাল্ট নিতে পারি বা রেজাল্ট আনতে পারি। তো এখন এখানে আমি এর বাহিরেও দেখা গেছে যে কিছু তথ্য দিয়ে রেখেছি, এগুলো আসলেই আর তেমন বোঝানোর কিছু নেই। যে এখানে আপনি চ্যাট জিপিটি গিয়ে যদি বলেন, একটা প্রশ্ন করেন আই নিড 20 হ্যাশট্যাগস রিলেভেন্ট দি টপিক, যে এই যে টপিকটা আমি বলছি তাকে বা যে টপিকটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এটার উপর আমাকে 20টা হ্যাশট্যাগ দাও, সে কিন্তু দিয়ে দিবে। তো এগুলো হয়তো আমরা পরবর্তী অন্য কোনো টপিকসে আবার শিখবো। চ্যাট জিপিটি থেকে আপনি চাইলে কোনো কিছু লার্নও করতে পারেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং কি আপনি জানেন না, তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি চ্যাট জিপিটি কে গিয়ে যদি প্রশ্ন করেন, চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের অ্যান্সারটা করে দিবে। হাউ ক্যান আই লার্ন ডিজিটাল মার্কেটিং, আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন সেটাও চ্যাট জিপিটি বলে দিবে। ক্যান ইউ টিচ মি ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ তুমি আমাকে ডিজিটাল মার্কেটিং শেখাতে পারো কি না। এই প্রশ্নগুলো যদি আপনারা চ্যাট জিপিটি কে করেন তাহলে দেখবেন ও আপনাকে ওই বলে দিবে, ওই আপনাকে লার্ন করার সুযোগ করে দিবে, বিভিন্ন রিসোর্স দিয়ে দিবে, অনেক কিছু। তো আমরা লার্নিং পারপাসেও মূলত হচ্ছে চ্যাট জিপিটি কে ইউজ করতে পারি। তো আমাদের আজকের মূল পর্ব ছিল এটাই, যে আমরা কিভাবে আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আরো ভালো করতে পারি। ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করব তখন সেটা যেন আরো প্রফেশনাল হয়, সেটা চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমরা করতে পারি, সেটা মূলত আজকে আমাদের মেইন টপিকস ছিল। তো সেই বিষয়টা আমরা দেখিয়ে ফেলেছি। আরেকটা বিষয়, আমরা যে চ্যাট জিপিটি এবং জেমিনি এআই, এই দুইটা এআই টুল যে আমরা আমাদের এই কোর্সে ইউজ করব বা কোর্সে শিখব, এগুলোর কিন্তু ফোন ভার্সনের অ্যাপও আছে। তো এই ফোন ভার্সনের অ্যাপগুলো যদি আপনারা চান, আপনারা ফোন ভার্সন প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি এবং জেমিনি এআই যদি ডাউনলোড করে নেন, তাহলে নরমালি আপনারা ফোন থেকেও এই সেম কাজগুলো করতে পারবেন। তো আমরা আজকের পর্বটা শেষ করব, নতুন পর্বে আমরা নতুন কিছু শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।